আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে পথে নামলেন কল্যাণী পৌরসভার পৌরপ্রধান। গত 9 আগস্ট আরজিকরের চিকিৎসক নবীনাকে প্রথমে ধর্ষণ, পরবর্তীতে নৃশংসভাবে খুন করা হয়। এই ঘটনার প্রতিবাদে পথে নামতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি দোষীদের শাস্তির দাবিতে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের ফাঁসির দাবিতে কয়েকদিন আগেই কলকাতা রাজপথে নেমেছিলেন এবং ঘোষণা করেছিলেন দোষীদের অবিলম্বে ফাঁসির ব্যবস্থা করতে হবে। এবং তারপর তিনি বলেন, রাজ্যের প্রতিটা ব্লক, প্রতিটা শহরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা পথে নামবেন। ঠিক সে মতোই আজ সন্ধ্যায় কল্যাণী পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মী সমর্থকেরা পথে নামেন। তারা ওয়ার্ড অফিস থেকে হাতে মোমবাতি নিয়ে মৌন মিছিল শুরু করেন এবং দোষীদের দ্রুত শাস্তির দাবি তোলেন। এই দিনের এই মৌন মিছিলে উপস্থিত ছিলেন কল্যাণী পৌরসভার পৌরপ্রধান ডক্টর নীলিমেশ রায়চৌধুরী তৎসহ 11 নম্বর ওয়ার্ডের সকল কর্মী সমর্থকেরা। তারাও হাতে মোমবাতি নিয়ে মিছিল করে পরবর্তীতে একটি বিক্ষোভ প্রদর্শনও করেন। উপরে অকথ্য অত্যাচার এবং তার পরবর্তীতে তাকে খুন করা, এর প্রতিবাদে আজকে যে তদন্তভার সিবিআই গ্রহণ করেছে, গত 72 ঘন্টা পেরিয়ে গেলেও তাতে একজনও কোনো দোষীকে বা সেই অপরাধীকে সঞ্জয় রায় কলকাতা পুলিশ গ্রেপ্তার করার পরবর্তীতে সিবিআই একজনকেও গ্রেপ্তার না করার প্রতিবাদে এবং কেন গ্রেপ্তার করতে পারছে না সিবিআই তার জবাব চাইতে কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে 11 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পরিচালনায় এবং সহযোগিতায় আমরা 11 নম্বর ওয়ার্ডের সকল তৃণমূল কংগ্রেস কর্মীরা আজ পথে নেমেছি। ধিক্কার জানাচ্ছি এই নির্মম ঘটনার এবং সিবিআইয়ের কাছে দাবি জানাচ্ছি তারা যেন অতি সত্বর এর অপরাধীদের খুঁজে বার করে তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা গ্রহণ করে। আমাদের